তো আমরা এটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তাহলে এই যে 6টা কার্বনগুলো আছে না, 2 নম্বর 6টা কার্বন, এর 6টা কার্বন, এরও 6টা কার্বন, এরও 6টা কার্বন, এর কিন্তু কমে 5টা কার্বন আস্তে আস্তে কমতে থাকছে। আর এদিকে এগুলো সব 4 কার্বন, এটারও 4 কার্বন, এগুলো সব 4 কার্বন করে আসছে। ওটা পরে যাচ্ছি। তাহলে নামগুলোকে আগে মনে রাখতে হবে কি, এই যে সি পড়ে হচ্ছে সাইটিক অ্যাসিড, এই যে ওপরে যে সিটা ছিল সি পড়ে হচ্ছে সাইটিক অ্যাসিড, নেম CaIO বলেছিলাম, এ মানে হচ্ছে অ্যাকোনাইটেড বা অ্যাকোনাইটিক অ্যাসিড, আইটা হলো আইসোসাইটিক অ্যাসিড, ওটা হচ্ছে অক্সালোসাক্সিনেট, প্রথম কাজ যে ওটা অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশনে যে ওটা, এবং আলফাকে যেটা অর্থাৎ ইন্টারমিডিয়েট ছিল সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। একটু মনে রাখতে হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, অর্থাৎ যতগুলো এখানে আছে প্রত্যেক আমাদের অ্যাসিডগুলোকে নিয়ে কাজ। নেক্সট আছে এসটা কি, নেক্সট এস ফর যেটা এটা হচ্ছে সাকসিনাইল কোয়ে, আর একটা এস যেটা আছে এই যে এখানে ওই এসটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এবং বাকি আরে যে দুটো আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এম আর ও। এফটা কি, এফটা হচ্ছে এই যে লাস্টে এফটা আছে, এফটা হলো আমাদের ফিউমারিক অ্যাসিড, অ্যান্ড এই যে লাস্টে যে এমও আছে এফএমও, এমটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর ওটা হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তার মানে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিডটা স্টার্ট থেকে শুরু হয়েছিল, আবার লাস্টে কিন্তু এই অক্সালো অ্যাসিডের অর্থাৎ ও ফর্মটা তার মানে এসে কিন্তু শেষ হলো। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের শর্ট নামগুলো, অর্থাৎ CaIO আলফা কেটা ইন্টারমিডিয়েট ছিল, অ্যান্ড SS FMO যেভাবে আমি নামটা সাজিয়েছিলাম ওরকমভাবেই কিন্তু আমাদের পুরোটা দেওয়া আছে। এরপর আমরা এতক্ষণ নর্মাল একটা ছক দেখলাম, এরপর আমরা পূর্ণ ছকটা দেখব। পূর্ণ ছকটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে, যেখানে পাইরুভেট ডিহাইড্রোজেনেস জিনিসটা একই আছে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমরা নাম্বারিংটা যখন করেছি আমরা কিন্তু উপরেরটা অর্থাৎ পাইরুভেটটা থেকে 1 নাম্বার করে নিই। কেন? পাইরুভেটটা কিন্তু TCA সাইকেলের মতো অন্তর্ভুক্ত নয়। প্রথমে পাইরুভেট থেকে পাইরুভেট ডিহাইড্রোজেন পাবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এই যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো, এই অ্যাসিটাইল কোয়ে থেকে 1 নম্বর স্টেপটা শুরু হচ্ছে। অর্থাৎ প্রথমে এই যে অ্যাসিটাইল কোয়ে আর এই যে আমাদের অক্সালো অ্যাসিডিক অ্যাসিড দুটোর মধ্যে কন্ডেনসেশন হচ্ছে, মানে একটা হাইড্রোজেন যোগ হচ্ছে। তাহলে হাইড্রোজেনটা যোগ হলো, যোগ হয়ে কি হলো, এটা এনজাইমটা হচ্ছে সাইটেড সিনথেটেজ বলে একটু মনে রাখতে হবে। সিনথেটেজ মানে যেহেতু সাইটিক অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ সাইটিক অ্যাসিড থেকে নাম হচ্ছে সাইটেড, অর্থাৎ সাইটেড সিনথেটেজ দিয়ে সাইটিক অ্যাসিড তৈরি হলো। এবার সাইটিক অ্যাসিডের পাশে লেখা আছে 6 কার্বন, তার মানে এখানে 2টো কার্বন আর এখানে যে 4টে কার্বন এদিকে, এই 2টো কার্বন মিলিয়ে এখানে কি হলো 6টা কার্বন হয়ে গেল। এবার এইটা হলো কিন্তু 2 নম্বর স্টেপ। এরপরে কি আছে না, এরপর থেকে আছে অ্যাকোনাইটিক অ্যাসিড। অ্যাকোনাইটিক অ্যাসিড ফর্মেশন হলো এরপর থেকে, অর্থাৎ সাইটিক অ্যাসিড থেকে এ ছিল CaIO, অর্থাৎ অ্যাকোনাইটিক অ্যাসিড, এটা 3 নম্বর স্টেপ হলো। এবারে অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজ, মানে এই দুজনের মধ্যে মিল আছে, অর্থাৎ অ্যাকোনাইটিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজের প্রভাবে কি হলো না আইসোসাইটিক অ্যাসিড তৈরি হলো, অর্থাৎ CaI ফর আইসোসাইটিক অ্যাসিড। তাহলে আইসোসাইটিক অ্যাসিডটা 4 নম্বর তৈরি হলো। এবার আমাদের ওখানে ছিল কি যে 4 নম্বর এবং 6 নম্বর স্টেপে NADHটা তৈরি হবে, এরকম ছিল। অর্থাৎ 4 নম্বর স্টেপে আমাদের কি হলো, দেখো আইসোসাইটিক অ্যাসিড থেকে যখন 4 নম্বর স্টেপে যাচ্ছে, এই যে এখানে একটা 1 অণু NADH কিন্তু তৈরি হলো। অর্থাৎ প্রথমে ইন্ট্রোডাকশনে বলা আছে যে 1 অণু NADH তৈরি হয় কোথায়, 4 নম্বর স্টেপে। অর্থাৎ এই যেখানে আরেকটা কথা বলা ছিল যেখানে NADHটা থাকবে সেখানে কিন্তু ডিহাইড্রোজেনেজ বলে এনজাইমটা থাকবে, এখানেও কিন্তু ডিহাইড্রোজেনেজ বলে এনজাইমটা কিন্তু এখানে আছে। অতএব আইসোসাইটেড অ্যাসিড ডিহাইড্রোজেনেজ, অর্থাৎ আমরা যদি মনে রাখতে পারি যে কত নম্বর স্টেপ আমাদের NADHটা তৈরি হচ্ছে, সেই NADH তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মনে রাখা যাবে যে স্টেপে NADHটা তৈরি হবে সেক্ষেত্রে এনজাইমের নামটা মনে রাখার সুবিধা কি হবে না, ওখানে ডিহাইড্রোজেনেজ বলে এনজাইমটা থাকবে। তাহলে এর ডিহাইড্রোজেনের পাবে কি হলো অক্সালোসাক্সিনেট, অর্থাৎ CaIO 4টে যে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ক্রাইম ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টেলিজেন্স, অর্থাৎ ওটা কমন অক্সালোসাক্সিনেট বলেছিল, এটাও কিন্তু 6টা কার্বন। এবার ঘটনা হচ্ছে এই অক্সালো অ্যাসিডের জায়গায় দেখো একটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওখানে লেখা আছে যে 5 নম্বর স্টেপে কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হবে তখন ডিকার্বক্সিলেজ, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সাথে লিঙ্ক ওই জন্য ডিকার্বক্সিলেশন হচ্ছে, হয়ে ডিকার্বক্সিলেজ এনজাইমটা ইউজ করা হচ্ছে, দিয়ে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা ইয়ে হচ্ছে। এবার ঘটনা হচ্ছে এইখান থেকে চলে এলো কোথায়, ইন্টারমিডিয়েট স্টেপ আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এই স্টেপটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, সবারই বলেছিলাম, এটা আমাদের 6 নম্বর স্টেপ। এখানে কি হচ্ছে কার্বন সংখ্যা কমে গেল একটা, এই ক্লকওয়াইজ ডাইরেকশন পর্যন্ত 6 ছিল, ইন্টারমিডিয়েট হওয়ার পর 5টা কার্বন হয়ে গেল। এবার একটা জিনিস, এই যে 6 নম্বর স্টেপ দেখতে পাচ্ছি স্পষ্ট, একটা NADH তৈরি হচ্ছে এখানেও, আর একটা হচ্ছে CO2 তৈরি হচ্ছে। আমি কিন্তু ওখানে লিখিয়ে দিয়েছি যে 4 নম্বর এবং 6 নম্বর যদি মনে রাখতে পারি, তাহলে 4 নম্বর স্টেপে এবং 6 নম্বর স্টেপে কিন্তু একটা NADH তৈরি হলো, একটা CO2 তৈরি হলো। তার মানে এইখানেও যে এনজাইমটা থাকবে সেটা কিন্তু নেক্সট এনজাইমটা দেখো ডিহাইড্রোজেনেজ, বিকজ এখানে NADHটা আছে। অর্থাৎ
তাহলে আমরা এখনো পর্যন্ত দুটো NADH কিন্তু তৈরি হতে দেখলাম, কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনে বলা আছে কটা NADH2 তৈরি হবে, 3টে। আর কি দেখলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, আর এই স্টেপে কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড, তার মানে দুটো কার্বন ডাইঅক্সাইড অলরেডি তৈরি হয়ে গেছে। নেক্সট এনজাইম হচ্ছে ডিহাইড্রোজেনের পাবে কি হলো না সাকসিনাইল কোয়ে তৈরি হলো, সাকসিনাইল কোএনজাইম এ। তার মানে এই যে 6 নম্বর স্টেপ থেকে 7 নম্বর স্টেপে যাচ্ছে, এখানে কোএনজাইম একটা তৈরি হলো, হওয়ার পরে নাম হলো সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে থেকে এইখান থেকে দেখো এই সাকসিনাইল কোয়ে অর্থাৎ 7 নম্বর স্টেপ থেকে আমাদের সাকসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ আমি বলেছিলাম ডবল এস অর্থাৎ শিব শঙ্কর এস, ঠিক আছে। সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হলো। এনজাইমটা কি হলো, এই সাকসিনিক অ্যাসিডের নাম থেকে সাকসিনেট থায়োকাইনেজ বলে এনজাইম, ঠিক আছে। যেহেতু কোএনজাইমটা ভেঙে অ্যাসিড তৈরি হলো, ওই জন্যই সাকসিনেট থায়োকাইনেজ হলো। নেক্সট এই যে এখানে এই স্টেপে কিন্তু আমি আগেই লিখে দিয়েছি যে 7 নম্বর স্টেপে একটা জিটিপি তৈরি হবে। জিটিপি বলতে এটাই, এই জিটিপিটাই কিন্তু পরবর্তীকালে এটিপিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এই জিটিপি একটা তৈরি হলো। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে দেখেছি এখনো এটিপি কিন্তু তৈরি হয়, তাহলে এই স্টেপে কিন্তু সেটা তৈরি হয়। এবার তৈরি হলো সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিড থেকে আবার কি হচ্ছে ফিউমারিক অ্যাসিড, অর্থাৎ ফিউমারিক অ্যাসিড। এই যে স্টেপটা, এই 9 নম্বর স্টেপটা কি হচ্ছে না একটা FADH2 তৈরি হচ্ছে, FADH2 তৈরি হচ্ছে, অর্থাৎ 1 অণু FADH2 তৈরি হয় মানে আমি আগেই বলেছি যে NADH আর FADH2 তৈরি হওয়া মানেই সেখানে কিন্তু ডিহাইড্রোজেনেজ এনজাইম থাকবে। তেমনি দেখো পাশে যে এনজাইমটা অর্থাৎ সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড এর মাঝের স্টেপে যেহেতু FADH2 তৈরি হচ্ছে, সেহেতু এই স্টেপে যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটা অবশ্যই কিন্তু ডিহাইড্রোজেনেজ হবে। আমি তো আগেই ক্রাইটেরিয়ার মধ্যে বলেছিলাম। নেক্সট ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডের নাম থেকে ফিউমারেজ, এজ মানে এনজাইম, আর ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেজ, এখান থেকে তৈরি আমাদের ম্যালিক অ্যাসিড। এবং ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হলো কি আবার সেই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি হলো। এই 10 নম্বর স্টেপ এখানে কিন্তু আবার একটা NADH ফর্মেশন হলো, অর্থাৎ এইখানেও যে এনজাইম একটা থাকবে সেই এনজাইমটা কিন্তু ডিহাইড্রোজেনেজ এনজাইম থাকবে। যে যে জায়গায় আমাদের NADH গুলো তৈরি হবে বা FADH তৈরি হবে সেই সব জায়গায় কিন্তু আমাদের এনজাইমগুলো থাকবে। তার মানে আমাদের কি দেখেছিলাম প্রথমে ইন্ট্রোডাকশনটা, যে আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে 1 অণু জিটিপি তৈরি হবে। তাহলে 8 নম্বর স্টেপে 7 নম্বর স্টেপে আমরা দেখতে পেলাম 1 অণু জিটিপি তাহলে তৈরি হয়ে গেল। আচ্ছা, আর কি লিখেছিলাম প্রথমে না, আর একটা জিনিস দেখেছিলাম কি যে কার্বন ডাইঅক্সাইড 2 অণু তৈরি হবে, 1 2 3 করে যে সিরিয়ালটা রেখেছিলাম। এইখানে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে এখনো তৈরি হলো, অর্থাৎ এখানে এখনো তৈরি হলো, অর্থাৎ 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল। আচ্ছা, আর একটা কি আছে না NADH। এই 4 নম্বর স্টেপে একটা NADH, 4 নম্বর স্টেপে একটা NADH তৈরি হচ্ছে। 4 নম্বর স্টেপে একটা NADH, একটা NADH আর একটা NADH, 3টে NADH তৈরি হয়ে গেল 3 অণু। আর একটা FADH2 এখনো তৈরি হচ্ছিল, এই 9 নম্বর স্টেপে কিন্তু একটা FADH2 তৈরি হয়ে গেল। তার মানে টোটাল TCA সাইকেলে